ট্রাভেলার অলোক, আজ আমরা পোখরা থেকে বেরিয়ে যাচ্ছি সোজা বিন্দুবাসিনী মন্দির। অর্থাৎ আজকের আমাদের প্ল্যান হচ্ছে পোখরার যে সাইট সিন আছে সেই সাইট সিনগুলোকে আমরা কভার করব। তো হোটেল থেকে বেরিয়ে আমরা প্রথমে কিছু জলখাবারের জন্য একটা জায়গায় ওয়েট করার প্ল্যান করেছিলাম, কিন্তু সবাই বললো না, আগে মন্দিরে যাব, সেই মন্দিরের কাছে যদি কিছু পাওয়া যায় সেখানে। এই যে পোখরার রাস্তাটা দেখতে পাচ্ছেন সামনে, যে পাহাড়গুলো সেগুলো আমরা এখন পোখরা শহরে আছি। সেই অন্নপূর্ণা রেঞ্জ, এখান থেকে আমরা সাইট সিন করতে বেরিয়েছি। ওয়েদার আছে, তো প্রথমেই দেখাচ্ছি যে অন্নপূর্ণা রেঞ্জটা পুরো এখান থেকে দেখা যাচ্ছে। রাস্তাটাও অসাধারণ, সেটার একটুখানি কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। পাহাড়ি এলাকায় কিছু ছাড়া বাকি প্রায় সবই খুব ভালো রাস্তা। তো আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে বিন্দুবাসিনী মন্দির। বিন্দুবাসিনী মন্দির আমরা আজ থেকে 24 বছর আগেও এসেছিলাম, কিন্তু সেই আশা তখন অনেক কিছু হয়তো বুঝতাম না, বা এরকম রেকর্ডিংয়ের ব্যাপারটা অতটা ছিল না, কীভাবে কী করবো। যাই হোক, সেই জায়গাটায় আমরা চেষ্টা করব যে যতটা কভার করার, এবং সেই অনুযায়ী আমি চেষ্টা করছি। আমরা এসে গেছি বিন্দুবাসিনী মন্দিরের সামনে। এখানে গেট, এই গেট থেকে ঢুকে একটু হাঁটতে হয়। তারপরে এখন অনেক সুবিধা করে দিয়েছে, এখন লিফটও আছে, আর যদি কেউ হেঁটে উঠতে চায় তাহলে সে হেঁটে উঠতে পারে। বিন্দুবাসিনী মন্দিরে ঢুকেছি, 65 টাকা, আর বিন্দুবাসিনী মন্দিরে ঢুকে 20 টাকা এই লিফটের ভাড়া আছে। তো যাই হোক, ভালোই, কারণ অনেকগুলো সিঁড়ি উঠতে। এই মুহূর্তে আমরা পার্কিংয়ে রয়েছি মন্দিরে যাওয়ার আগে। এটা আমরা একটা ছোট পোখরার একটা অভিজাত হোটেল, একটা হোটেলে উঠেছি, পার্ক ইন বলে। তো হোটেলটা তো দেখতে শুনতে বেশ ভালো, এখানে আমরা ব্রেকফাস্ট করব। তো এর পাশেই আছে বিন্দুবাসিনী মন্দির। বিন্দুবাসিনী মন্দিরে যাব, তার আগে আমাদের পেট ভোজন হচ্ছে। আমাদের কিছু বলুন স্যার। সকালবেলা আমরা আজকে এসেছি বিন্দুবাসিনী মন্দির দেখার জন্য। তার আগে আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। ব্রেকফাস্ট খেয়ে তারপর আমরা যাব মন্দির। খুবই ভালো লাগছে এবং আবহাওয়া খুবই সুন্দর। বাহ, ভালো লাগলো। আমরা আমাদের মূল্যবান এই করে বলুন কিছু। ভালো বলেন, আমাদের পরে বলবেন। বৌদি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্বপনদা, থ্যাংক ইউ। হ্যাঁ, বলো কেমন লাগছে ট্যুর? ভালো লাগছে, ভীষণ মজা করছি। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে একটু কষ্ট হচ্ছে এই বাসে আমার কথাটার জন্য। কথা তো খুব ব্যস্ত। তো আজকে আমাদের বল কিছু। পুরো পোখরা সাইট সিন করা। কিছু বলবি না? সাইট মধ্যে প্রথম যেটা আমরা শুরু করলাম বিন্দুবাসিনী মন্দির। তো বিন্দুবাসিনী মন্দিরে যাওয়ার আমরা লিফটেই উঠলাম, কেউ হেঁটে ওঠার রাজি না। যাই হোক, লিফটে উঠে প্রথমে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে রাধাকৃষ্ণ, একদিকে রাম সীতা, আর সঙ্গে আছেন রাধাকৃষ্ণ, রাম সীতা, আর আরেকটা আছে। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি এই মন্দিরের চত্বরটা, চাতালটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে। 24 বছর আগে এতটা সুন্দর করে সাজানো ছিল না, তখন হয়তো ন্যাচারালভাবেই ছিল। তো সেই ন্যাচারালিটি একটা আলাদা ব্যাপার ছিল, মাত্রা পেয়েছিল। কিন্তু এখন যেটা হয়েছে সেটা অনেকটা সাজানো গোছানো, এবং মন্দির চত্বরের মধ্যেই এই চাতালটা। একটা অসুবিধা হচ্ছে, এখানে কোনো ফটো তুলতে দেয় না, যদিও আমি ভেতর থেকে অন্য মন্দিরে, অর্থাৎ একটা শিব মন্দিরের ভেতর থেকে কিছুটা ফটো বা ছবি তুলেছিলাম। তো সেইগুলো একটুখানি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিন্দুবাসিনী মন্দিরের এখানে অনেকগুলো মূর্তি আছে, যেগুলোকে সবাই দর্শন এবং স্পর্শ করে। সমস্ত দেবতারা এই মন্দিরটাকে গার্ড দিয়ে রেখেছে, সেই হিসাবেই এখানে এইভাবে মন্দিরের মূর্তিগুলোকে সাজানো আছে। সবার শেষে আছে নাগেশ্বর, আর এটা হচ্ছে শিবলিঙ্গ।
এই শিবলিঙ্গর পূজা হয়। আমার পুরোহিত আমাকে একটু পূজার ব্যবস্থা করে দিলেন। যাই হোক, আমরা ওখান থেকে দর্শন করে আমরা এই যে এটাও একটা বৈষ্ণোদেবী মূর্তি আছে এখানে, সমস্ত চারিদিকটা পুরো নানা রকম মূর্তি আর এই যে সাজানো গোছানো পুরো শহরটাই এখান থেকে বিন্দুবাসিনী মন্দিরে আছি। বিন্দুবাসিনী মন্দিরটা অনেকটা চলো। উঁচুতে, তাই এখান থেকে আমরা পোখরা শহরের অনেকটা অংশই দেখতে পাই। আর সব থেকে ভালো হয় যদি ওয়েদার পরিষ্কার থাকে, তাহলে এখান থেকে যে অন্নপূর্ণা রেঞ্জের যে পর্বতমালাগুলো সেগুলো এখান থেকে খুব ভালো দেখা যায়। তো আমাদের গন্তব্যস্থল হচ্ছে বিন্দুবাসিনী মন্দির। তো সেই বিন্দুবাসিনী মন্দির কভার করে আমরা এরপরে চলে যাব অন্য আর একটা স্পটে, মহেন্দ্র কেভ, মিউজিয়াম, এরকম অনেকগুলো আছে। সেগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে করে করার চেষ্টা করছি। তো আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এটাকে ছড়িয়ে দেবেন, যাতে এটা সবাই উপভোগ করতে পারে। চলো আরো অনেক জায়গা আছে। শারীরিকভাবে ক্ষমতা নেই, তারা কিন্তু আমার এই ভিডিও চ্যানেল থেকে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন। তো সেই জন্য আমি অনুরোধ করব যে আপনাদের বাড়িতেও যারা বয়স্ক ভাইরা আছেন তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন। আর এখানে ঘরে বসেই বিন্দুবাসিনী মন্দিরের দর্শন আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা একটা আলাদা প্রাপ্তি। আমি ভেতরের ছবি দিতে পারিনি, কারণ এখানে ছবি তোলা নিষেধ আছে, ফটোগ্রাফি প্রভৃতি আছে। তো যাই হোক, বাইরের ছবি নিয়ে আমি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার। আর এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমরা এই মুহূর্ত থেকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর আমি এখন নেপাল ট্যুরেই আছি, সুতরাং নেপালের যে বিভিন্ন দর্শনীয় জায়গা আছে সেগুলোকে করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন ভিডিও নিয়ে উপস্থিত।